নামাজ পড়ে বের হয়েছেন, আর কথা বলতে পারছেন না। আল্লাহু আকবার। তো বুঝতে পারলেন যে কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে আমার স্ত্রী গর্ভ হয়ে গেছে, সন্তান হবে। এটা কোরআন বলছে, আমি নই। আল্লাহু আকবার। এত বড় গ্যারান্টি, দুয়ার গ্যারান্টি। আমি বলেছি দুয়ার দাম আছে। এক নম্বরে দাম দেখলেন যে আল্লাহ যে আলামত, যে নিশানি চেয়েছিলেন প্রমাণ করে দেখিয়ে দিলেন। জাকারিয়া নবী আলাইহিস সালামের স্ত্রীর পেটে গর্ভ, সময় হলো বেটা ছেলে। আল্লাহ বলেছিলেন যে সন্তান হবে, যার নাম হবে ইয়াহিয়া। ইয়াহিয়া হয়ে গেল, একটা দেখালাম। এবার আসেন হাদিসে। হাদিস বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ভালোবাসা সাহাবী, যার নাম ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা ঈমানদার আল্লাহওয়ালা মুসলমান, ওর মা কিন্তু কাফেরা মুশরিক বেদিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলছেন, আম্মা জান, কালেমা পড়ো, ইসলাম কবুল করো, আর দিনকে মানো। এটাই তোমার মরার পরে নাজাতের জারিয়া হয়ে যাবে। বলে তোর মালিককে, তোর লিডারকে, নেতাকে বলে প্রিয় নবী মুহাম্মদ। মুহাম্মদকে একটা খারাপ ভাষা ব্যবহার করে দিলে। আবু হুরায়রার মা যখন গাল দিয়ে দিল, হযরতে আবু হুরায়রার দুই চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে। ফাআতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে হযরত আবু হুরায়রা এলো। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ আইয়াহদিয়া আবা উম্মে আবা হুরায়রা। হে নবী, আমার মাকে দিনের কথা বললাম, দিনের দাওয়াত দিলাম, মা ধর্ম গ্রহণ না করে আপনাকে গালি দিয়েছে, নাম নাই করে কথা বলেছে। নবীজি, আমার সহ্য হইল না, আমার অন্তরটা ফেটে গেল। কাঁদতে কাঁদতে আপনার কাছে এসেছি। আমার মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করে দিন, আমার মা যেন হিদায়াত পেয়ে যায়। সঙ্গে সঙ্গে নবীজি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ইয়া রাব্বে, ইয়া রাব্বে, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হাদে উম্মা আবা হুরায়রা। হে আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দাও। নবী দোয়া করলেন, যেমনি দোয়া শুনেছেন আবু হুরায়রা, আরে কয়েক মিনিট পরে হযরত আবু হুরায়রা আর স্থির থাকতে পারছে না। এবার চিন্তা করছেন, নবীর দুয়ার দাম বেশি না আমার মার গালির দাম বেশি? দুয়া তেজিতে কবুল হচ্ছে না আমার মার কথা কবুল হচ্ছে? ওখান থেকে দৌড়াইতে আরম্ভ করছেন হযরত আবু হুরায়রা বাড়ির দিকে। হাদিস বুখারী, দৌড়িয়ে 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 চলে যাচ্ছেন বাড়ির দিকে। বাড়িতে গেটটা বন্ধ আছে, গেটে ঠকঠকি মারলেন, ভেতর থেকে ঝমঝম ঝমঝম শব্দ আসতে আছে। কে? বলে আমি হযরত আবু হুরায়রা। বলে যেখানে আছে ওখানে দাঁড়াও, কিছুটা সময় লাগবে। মা সুন্দর করে গোসল করেছে আর মাথা মুছে নতুন একখানা কাপড় পরিধান করেছে। গেটটা খুললো। বাবারে আবু হুরায়রা, তুমি এসেছো? বলে হ্যাঁ। বলে আমি সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রাকে বলতে হলো না, আল্লাহ হেদায়েত দিয়ে দিল। দোয়া করেছে কি? নবীজি দোয়া করেছেন আবু হুরায়রার মার জন্য। আবু হুরায়রা বুঝতে পারলেন দোয়ার এত পাওয়ার আছে, এত শক্তি আছে যে নবীর দরবার থেকে শুধু বাড়ি আসতে নাই, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে নাই। মুহূর্তের মধ্যে আমার মা ঈমান এনেছে। বলছে আবু হুরায়রা চলো নবীর কাছে। সারা পৃথিবীর ভিতরে সব থেকে ঘৃণিত
চেহারা ছিল মুহাম্মদের, সব থেকে শত্রু ছিল মুহাম্মদ, সব থেকে ঘৃণা মনে করছিলাম মুহাম্মদকে। কিন্তু কেমন যেন মনের মধ্যে হচ্ছে রে বাবা, বোঝা গেল আজ আমার অন্তরে, আমার নজরে, আমার চোখে মুহাম্মদের মতো প্রিয় মানুষ সারা দুনিয়ায় নাই। তাহলে বোঝা গেল দুয়ার একটা দাম আছে। আল্লাহ পাক বলছেন ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন তুই খালি দোয়া করে দাও, দোয়া কবুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে। যদি তোর মধ্যে ঈমানের স্পিরিট থাকে, তুই যদি আমার হুকুম মতো চলিস, হেদায়েতের রাস্তা পেয়ে যায়, তাহলে বোঝা গেল দোয়ার এত দাম আছে, দোয়া করতে নাই আর আমার মা ঈমান আনতে নাই। আরেকটা নগদ ঈমান দেখাই, হাদিস সহিহ বুখারী। একটা হাদিস দেখাচ্ছি আপনাকে, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনার নাম দ্বিতীয় নাম ছিল খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। আগুনে ফেলাইছিল ইব্রাহিমকে, আল্লাহ পড়তে দেয়নি, জ্বলতে দেয়নি, রুয়া পর্যন্ত ইব্রাহিমের জ্বলেনি আগুনের মধ্যে। আল্লাহ বলেছেন বেটাকে কোরবানি কর। ইব্রাহিম ছেলেকে কোরবানি করেছিল। কখন করেছিল? সন্তান ছলা ফিরার মতো যখন হয়েছিল, এর আগের কথা বলছে, যখন 82 বছর বয়স। হযরত ইব্রাহিম নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনার স্ত্রী একটা ছিল, যার নাম ছিল সারা। সারা দেশের মধ্যে সারার মতো সুন্দরী মহিলা ছিল না। হযরত ইব্রাহিম নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদেশে বের হয়ে গেছেন, সফরে যাচ্ছেন নিজের স্ত্রী সারাকে নিয়ে। এবার পানি জাহাজে পার হয়ে যাবেন, একটা কাঠের বাক্সা বানিয়ে নিয়েছেন। শুনেছেন রাস্তাতে একটা দুর্বিচার শয়তান বাদশা আছে, ওই বাদশা সুন্দর রমণী, সুন্দর মেয়ে লোক পালে পুরুষের কাছ থেকে কেড়ে নেবে। শুধু তাই নয়, যদি মহিলার সাথে পুরুষ থাকে তাহলে তাকে জিন্দা মেরে ফেলবে, আর মেরে ফেলার পরে স্ত্রীটাকে কেড়ে নিবে। তার সঙ্গে যদি ভাই বা বাবা থাকে তাহলে তাকে মারবে না, কিন্তু মেয়েটা তার কাছ থেকে কেড়ে নিবে। হযরত ইব্রাহিম নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠের বাক্সা তৈরি করেছেন, আর বাক্সার মধ্যে ভরে দিয়েছেন সারাকে। পানির জাহাজের উপর উঠে নিলে যেতে 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 যখন ওই দেশের মধ্যে পৌঁছে গেছে, চতুর্দিক থেকে পুলিশ এসে ঘেরাও করে নিয়েছে। জাহাজ চেক করো, এয়ারপোর্ট থেকে চেক হতে হতে মহিলার দর্শন হলো না। শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম এক জায়গায় দাঁড় হয়ে আছে, বলে এই বাক্সার ভিতরে কি আছে? বলে মাল আছে। মেয়ে লোককে মাল বলে মেলাইছিল, বলে না, ছি ছি ছি। আল্লাহ রাসূল বলেছেন মাল। জি, তো এবার যুবকেরা বলে মাল। এর মালের মানে এর কথার ভাষাটা বর্ণ ভালো নয়, গুনহার কাজ। তো কি মাল আছে দেখাও। বলে ট্যাক্স ভাড়া জালিবে লাও, দেখাবের প্রয়োজন না। বলে চাবি দাও, দেখবো, চেক হবে। চেক করা গেল, বাক্সের মধ্যে একটা সুন্দর মহিলা ভরা আছে, শুয়ে আছে। সৌন্দর্য খুলতে নাই, চাঁদের মতো চেহারা আলোকিত হয়ে আছে। বাক্স খুললো, বলে ইব্রাহিম এটা কে? আলা হাজিহি উখতি। ইব্রাহিম বলছে এটা আমার বোন। কে এটা? এটা আমার বোন। ব্যাপার গন্ডগোল। বোন কেন বললেন? বোনের জন্য বলেছে যে যদি স্বামী বলি তাহলে আমাকে মেরে দিয়ে আমার স্ত্রীটা কেড়ে নেবে। শুনেছি বোন বললে ভাইকে ছেড়ে দিবে, কিন্তু কেড়ে নেবে। এই জন্য বোন বললাম। ওখান থেকে তাকে বাক্সা সহকারে ও বাদশার ভোজেরা নিয়ে চলে যাচ্ছে, নিয়ে চলে গেল। এবার হযরত ইব্রাহিম নবিয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, সারারে জীবন রক্ষা করার জন্য একটা
কথা বলেছি, তোমাকে বোন বলে দেখেছি, যদি তোমাকে জিজ্ঞাসা করে সাথে তোমাকে, তুমি আমাকে ভাই স্বীকার করবে। খবরদার স্বামী বলিও না, যদি স্বামী বলো তাহলে জীবন থেকে শেষ হয়ে যাব। এবার স্ত্রীকে ধর্মের হিসাবে বোন বলা যেতে পারে, কিন্তু কেউ যদি রেগে যদি খালা বলে দেয়, জি কেউ কাজ করে সে কথা শুনিনি, রাগের ঠেলায় যদি কেউ মা বলে দেয়, বলে তোর চোখটা হার মার মতন, তোর হাতখানা হার মার মতন, তোর অঙ্গুলটা হার মার মতন, এর নাম হলো জিহার, কোরআনের ফয়সালা। যদি একবার কোন লোক যদি স্ত্রীকে মার সঙ্গে তুলনা করে দেয় বা মা বলে দেয় রেগে, কত বড় গুনাহগার হবে, কোরআনের নির্ণয়, হাদিসের নির্ণয়। আল্লাহ পাক বলেছেন এটা জিহার হয়ে গেল। এক নম্বর, একটা মানুষ কিনে তাকে রিহা করতে হবে, যত কোটি টাকা লাগুক, যত লাখ টাকা লাগুক, না হলে মাফ হবে না। এটা যদি না পারা যায় তাহলে তার বিনিময়ে পায়দার পায় 2 মাসের রোজা রাখতে হবে। 55টা রোজা রেখেছেন, ওর মধ্যে ছেড়ে দিয়েছেন একটা, তাহলে ফের গোড়া থেকে শুরু, সবটি বাদ, কুরচিল হয়ে গেল। তাহলে বোঝা গেল কত বড় জটিল গুনাহ। এবার ওটাও করলেন, না পারেন যদি, তাহলে শেষখানে 7টা মিসকিনকে আপনাকে 2 টাইমের খানা শুদ্ধভাবে খাবার দিতে হবে, তাহলে আপনার গুনাহ মাফ হবে। এত বড় গুনাহগার আপনি হয়ে গেলেন বন্ধু আমার। তাহলে বোঝা গেল হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বোন বলে দিয়েছিলেন। এবার সারাকে একটা রুমের মধ্যে ভর্তি করে দেওয়া হলো, আর ইব্রাহিমকে একটা রুমের মধ্যে ভর্তি করে দেওয়া হলো। এবার বাদশার ইচ্ছা ছিল সারার সঙ্গে নিজের মনস্কামনা পূর্ণ করব। এবার হাত বাড়িয়ে ধরতে গেছে সারাকে। সারা বলছে দাঁড়াও ও শয়তান বাদশা, দুর্দান্ত বাদশা, আমার কিছুটা সময় দাও, শুধুমাত্র আমি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করেছে, আল্লাহর কাছে হাত উঠিয়ে প্রার্থনা করছে, দোয়া করছে, আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শি'তা। আল্লাহ যেমন করে পারো এ দুর্বিচার স্বৈরাচার বাদশার হাত থেকে আল্লাহ মুক্তি দাও। দোয়া করতে নাই, আল্লাহর দরবারে কবুল হইতে নাই। মারে আমার খালারা ও আমার বেটিরা, এর নাম হচ্ছে নগদ ঈমান, কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এবার সারাকে ধরতে যাবে, বাদশার হাত গোলাপ পাথর হয়ে গেল, সারা দেহটা থরথর করে কাঁপছে, আর স্থির থাকতে পারছে না। হাত বাড়াবে আর হাতে কাজ করছে না, হাতের নাসগালা নষ্ট হয়ে গেছে, হাতের হাড্ডির ব্রেক নষ্ট হয়ে গেছে, আর ধরতে পারছে না। হাদিস বুখারী। ওরে আমার মায়েরা, আমার ধনেরা, এই মতো অবস্থায় বাদশা বলল, সারা তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো, আল্লাহ তোমার যদি ঠিক করে দেয় তাহলে তোমার ওপর আর অন্যায় করব না, অত্যাচার করব না, তোমার দিকে হস্তক্ষেপ করব না, হাত বাড়াবো না। হযরত সারা আল্লাহকে বললেন, আল্লাহ তুমি একে মুক্তি দাও। দোয়া করতে নাই, কবুল হতে নাই, মিনিটের মধ্যে তার হাত ভালো হয়ে গেল। যেমনি হাত ভালো হয়ে গেল, নিরালা জায়গায় পেয়েছে, আর থামতে পারে না, আবার হাত বাড়িয়ে ধরতে যাচ্ছে। সারা আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করেছে, হাত পাথর হয়ে গেছে, শরীরটা কাঁপতে আছে, আর শক্তি আছে। চিন্তা করলো আর সারাকে পারা যাবে না, বললে মারে আমার, তোমার ওপরে অন্যায় আর করব না, এবার তোমার প্রভুর কাছে দোয়া করে আমাকে ভালো করে দাও। হযরত সারা দোয়া করলেন। তারপরে বাদশা বলছে, শোনো, তুমি শুধু মেয়ে নও, তুমি একজন জিন হইতে পারো, ভূত হইতে পারো, তোমার অটল শক্তি আছে, আমার এত বড় শক্তিকে তুমি ফেল করেছো। মারে শুধু তোমার ইজ্জত রক্ষা করব না, আমার একটা বেটি আছে যার নাম হলো হাজেরা,
ওই হাজরাকে তোমার কাপড় খোঁজার জন্য, তোমার মাথায় তেল মালিশ করার জন্য, তোমার খাদ্য তৈরি করার জন্য, তোমার বিছানা করে দেওয়ার জন্য, তোমার শরীরের খেদমত করার জন্য আমার বেটি হাজরাকে বান্দির মতো দান করলাম। তাই সারাকে ওই বাদশা নিজের বেটি হাজরাকে দান করেছিল। এবার সারা বলছে ইব্রাহিম, আজ রাতে বাদশা আমাকে ঘরের মধ্যে নিয়ে গেল, কিন্তু আমার সাথে কোনো কুকর্ম হয়নি। ইব্রাহিম বলছেন সারা, এটা বলা লাগবে না, বলার দরকার নাই। তুমি যে রুমে ছিলে, তোমার সাথে যে কাণ্ড ঘটলো, আমি অন্য জায়গায় ছিলাম। আল্লাহ পাক এমন কানেকশন চালু করে দিয়েছেন, এমন ইন্টারনেট চালু করে দিয়েছেন, তোমার সাথে যা যা ঘটনা ঘটেছে আমি স্বয়ং ওই রুম থেকে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। একে তোমার খেলার দায়াল, একে তোমার নীলা, তুমি রঙে রঙে ছবি দেখাও, ভাষাইয়া ভালার দয়াল, একই তোমার খেলা। তুমি কাউরে ডুবাও, কাউরে ভাসাও, কাউরে লাগাও তীরে, পলকে আবার তরিত তুমি ধীরে ধীরে ভবে হাতে এসে আমি হইলাম খেলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার খেলার দয়াল, একই তোমার নীলা। ভব পারে দেব আমি মনে বড় আশা, অকল সাগরে গিয়ে হারাইলাম ভরসা। একই তুমি করলে দয়াল, নানা রঙে খেলার দয়াল, একই তোমার খেলা। এবার বোঝা গেল দুয়ার কারণে